হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব, পিআর সিস্টেমে নির্বাচন হলে আর ফ্যাসিস্ট তৈরি হবে না বললেন ফয়জুল করিম। জানা যাচ্ছে, এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ এবং গোপনে বৈঠক। জানা যাচ্ছে, হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না বলেন সার্জিস। আপনাদের জানিয়ে দেব, ডক্টর ইউনূস পলিটিশিয়ানদের ঢাল হিসাবে নিয়ে গেলেন বললেন রুমিন ফারহানা। আরো রয়েছে, ভেদাভেদ নয়, সম্প্রীতির রাজনীতি চায় বিএনপি বললেন মাহবুবুর রহমান। জানা যাচ্ছে, কোন দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেরে জাতিকে সংকটে ফেলা যাবে না বললেন সার্জিস এবং সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত আলোচনা করব। বিচারের আগে জাপা সহ 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে না। আলোচনা করব, কালো টাকা ও পেশি শক্তির প্রভাবে তরুণেরা রাজনীতিতে টিকতে পারেন না। আলোচনা করব, জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে ফেরত চান জামায়াত আমির। আলোচনা করব, পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয় জেনেও বিভেদ তৈরি করা হচ্ছে বললেন বিএনপি নেতা রফিক। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রোহিঙ্গা সহায়তায় বিদেশি অনুদান কমছে, বাড়ছে বাংলাদেশের ব্যয়। আপনাদের জানিয়ে দেব, চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের 2 নেতা গ্রেপ্তার, দল হতে বহিষ্কার। রয়েছে বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা করব। সাংবাদিকতার মূল মন্ত্র হচ্ছে মিথ্যার সঙ্গে আপোষ না করা, এরকমই বললেন এবার কাদের গনি চৌধুরী। আপনাদের জানিয়ে দিব, ভোট দিয়ে বের হয়ে এবার ছাত্র দলের ভিপি প্রার্থীর গুরুতর অভিযোগ। রয়েছে বিস্তারিত। আন্দোলনের নামে নির্বাচন নাশাতে ষড়যন্ত্র হচ্ছে বললেন জবিউল্লাহ। পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নাশাতে গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে কড়া বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রশ্ন হলো, তাহলে হঠাৎ করে কেন পিআর পদ্ধতি নিয়ে মাঠে নামছেন? আমরা যখন সবাই মিলে ঐক্যমত্য কমিশনে বসে এখনো কথা বলছি, এখনো যখন আলোচনা হচ্ছে, আলোচনা এখনো শেষ হয়নি। সে আলোচনার টেবিলকে বাধ দিয়ে বাহিরে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তিনি আর বলেন, পিআর পদ্ধতি ইতিমধ্যে পচে গেছে। আপনি কাকে ভোট দেবেন আপনি সেটাই জানেন না। আপনি ভোট দিচ্ছেন, আপনি ভোট দেবেন লক্ষ্মীপুরে শহীদউদ্দিন চৌধুরী ইয়ানিকে। কেন দেবেন? কারণ তাকে আপনি চেনেন। শুধু ধানের শীষের কথা না, ওই ব্যক্তিটাকে আপনি চেনেন, তার ভালো মন্দ জানেন, বিপদে আপদে তার কাছে যাবেন। সে আপনার এমপি, আপনি বলতে পারবেন লক্ষ্মীপুরের এমপিকে আপনি চেনেন। পিআর পদ্ধতিতে আপনি ভোট দেবেন, লক্ষ্মীপুর থেকে ওনাকে না দিয়ে পঞ্চগড়ে দিয়ে দিতে পারে, আপনি জানবেন। এদিকে জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে বলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে, ফের স্বৈরাচারের জাতকালে পৃষ্ঠ হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামায়াতে ইসলামের ইন্ধন দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে রিজভী একথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া নিয়ে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। শেখ হাসিনা দেওয়া গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতে ভারতের মদত ছিল বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির নেতা বলেন, জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই। এদিকে অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বললেন সালাউদ্দিন আহমেদ।
কোনো দলের অবৈধ অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সীমিত মিলনায়তনে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা এবং কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের ন্যাশনালিস্ট ব্রিটিশ দ্য ল স্টুডেন্টসের অ্যালায়েন্সের 15 বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আইন কানুন সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের প্রতি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিক দলে অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। আমাদের এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্যে বলেছেন। এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগতভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে আইনের শাসনের রাষ্ট্র হিসাবে আমাদের পরিচালিত এবং প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, এই আইনের শাসনের রাষ্ট্রতা আমাদের প্র্যাকটিসে দেখাতে হবে, মুখে বললে হবে না। আমরা আশা করি ভবিষ্যতে চেক অ্যান্ড ব্যালেন্স ইন অল সেক্টর অব দি ইন অল অর্গানান্স অফ দি স্টেট এস্টাবলিশ হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা এভুলিশ করার জন্য আমরা ভবিষ্যতে প্রধানমন্ত্রীর জন্য তার জীবন দশায় সর্বোচ্চ 10 বছর সময়সীমা নির্ধারণের প্রস্তাব করেছি। যে কোনো ব্যক্তি তার জীবন দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই সবগুলো বিবেচনায় আপনাদের সামনে নিশ্চয়ই এই জিনিসটা প্রতিভাত হচ্ছে যে রাষ্ট্রে ভবিষ্যতে কোনোদিন আর স্বৈরাচারের উদ্ভব হবে না। ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা, রাজনৈতিক বা দলীয় স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক অথবা সংসদীয় যে কোনো ষড়যন্ত্রের উদ্ভব বা ফ্যাসিস্টের উদ্ভব হওয়ার আর সুযোগ নেই। এগুলো এস্টাবলিশ করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আর আপনারা অর্থাৎ আইনজীবীরা হচ্ছেন সেটার গার্ডিয়ান রক্ষক এবং আপনাদেরকে এই ভূমিকাটা পালন করতে হবে। পিআর প্রশ্নে সালাউদ্দিন বলেন, সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন আদলে বিভিন্নভাবে চালু আছে, তাদের অভিজ্ঞতা দিয়ে বলা যায় যে পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সেস, যেটা সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। এদিকে বিএনপি ও জামাতকে ভণ্ডামি বাদ দিয়ে নির্বাচনে আসতে বললেন এনসিপির নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, বিএনপি এবং জামাতে ইসলামী ভণ্ডামির কারণে দেশে নির্বাচনের দিকে এগোতে পারছে না। তিনি দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সিইসি দলে সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত এক আলোচনা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে এই অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনসিপির এ নেতা বলেন, বিএনপি এবং জামাতের সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। তিনি বলেন, অন্য কোনো কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে না, মূলত দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা এসব ভণ্ডামি বাদ দেন। অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়ে হলেও এদিকে এসে একটা নির্বাচনের দিকে এসে আপনারা জনগণকে মুক্তি দেন। এনসিপির দলীয় প্রতীক হিসাবে শাপলা বরাদ্দের বিষয়ে দলের অনর অবস্থান তুলে ধরেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি, শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা বিষয়ে আমরা সরছি না। আমরা সেই জায়গাতে এখনো আছি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে